ইতিমধ্যেই সকলের সাহায্য সহায়তা নিয়ে আমরা আমাদের এসএসসি পরীক্ষা শেষ করেছি। আল্লাহর রহমতে কোন রকম দুর্ঘটনা ঘটেনি এবং সকলের সহায়তা ছিল। আমরা জুলাই 20 তারিখে সেই রেজাল্ট দিতে যাচ্ছি। আসছে কাল 2রা জুলাই আমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সমমানের অর্থাৎ আলেম এবং টেকনিক্যাল এডুকেশনের সমমানের পরীক্ষা হতে যাচ্ছে। সেখানে 12,70,583 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। তৃতীয় ভাষা বলতে আমরা যেটা বোঝাচ্ছি, ধরুন আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন, তাহলে আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেল ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, থার্ড ল্যাঙ্গুয়েজ ইউ চুজ ইট। আপনি যদি মাদ্রাসায় পড়ে থাকেন তাহলে মাদ্রাসা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যারাবিক, সেকেন্ড ইজ বেঙ্গলি অ্যান্ড থার্ড ইজ দেয়ার ইংলিশ। সেই ক্ষেত্রেও তারা চয়েস করতে পারে যে আরেকটি ভাষা না। আমরা তৃতীয় ভাষা বলতে ওয়ার্ল্ড ওয়াইড যে ভাষাগুলো আছে এবং যেটা প্রয়োজনীয়তা রয়েছে, এই বিশ্বায়নের যুগে আমাদের ছেলেমেয়েরা ইন্টারন্যাশনালি কম্পিট করছে, সেই জন্য আমরা এনকারেজ করছি তৃতীয় ভাষা। এটা এনকারেজ করার কারণটি হলো যে পৃথিবীতে আজকে মানব সম্পদ ফুরিয়ে যাচ্ছে। বাংলাদেশে আমাদের অ্যাবান্ডেন্ট অফ দ্য পপুলেশন রয়েছে। এটাকে একটা কর্মক্ষম জাতি বানানোর জন্য এবং ইন্টারন্যাশনালি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা চাই যে তৃতীয় ভাষা শিখুক। পৃথিবীর অন্যান্য দেশগুলোতে তৃতীয় ভাষা শিক্ষার পদ্ধতি রয়েছে এবং উন্নত বিশ্বে এটা রয়েছে। আমাদের এখানে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং হাইলি কোয়ালিফাইড তৃতীয় ভাষা শিক্ষার জন্য যদি কেউ গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট করে, সে জায়গায় স্টুডেন্ট লোন পর্যন্ত দেওয়া হবে। উই আর এনকারেজিং থার্ড ল্যাঙ্গুয়েজ, এটা মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন। যেখানে আমাদের প্রয়োজন দরকার সেখানেই প্রয়োজন করতে হবে। 28 সালের ভিতরে আমরা সেই কাজগুলো করতে হবে। আমরা তো এটাকে বিলম্ব করতে পারি না। দ্যাটস আওয়ার মিশন। আমরা ওটা করব, তবে যেখানে প্রয়োজন সেখানেই করবো এবং এটাকে আমরা যুগ উপযোগী করব। জাস্ট এই ব্যাক ডেটের সবকিছু নিয়ে আমরা আর এগোতে চাচ্ছি না। লেটস সি হোয়াট উই ক্যান ডু, ওয়েট ফর 2028। ভেরি গুড কোশ্চেন। আমাদের আপনারা জানেন যে আমরা জিডিপি 2% এবার পেয়েছি, 1,36,000 কোটি টাকা আমরা পেয়েছি, যেটা এর আগে কখনো পায়নি। প্রিভিয়াস গভর্নমেন্ট 1.39 জিডিপি পেয়েছিল। সেখানেও শুভঙ্করের ফাঁকি ছিল। আইসিটি মিনিস্ট্রি এবং রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানে টাকা দেওয়া হয়েছিল, সেটা শিক্ষা খাতে ধরা হয়েছিল। এবার আমরা হিউজ বাজেট পেয়েছি। এই বাজেটের মধ্যে আমরা মনে করি শিক্ষক ট্রেনিংটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কোচিং সেন্টারের কথা বলছেন, কোচিং সেন্টার কখন হয়? যখন আমাদের প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে লেখাপড়া করাতে পারে না, তখন হয়। কোচিং সেন্টার কখন হয়? যখন স্টুডেন্টরা রেজাল্ট আউট হওয়ার পরেও ভর্তির জন্য ঘুরে বেড়ায়, কাজ করছে না, এবং ওই সময়টাতে কাজে লাগানোর জন্য অভিভাবকরা কোচিং সেন্টার পাঠায়। অর্থাৎ যেই সময়টি তাদের কোনো প্রাতিষ্ঠানিকভাবে যাওয়ার সুযোগ থাকে না, তখনই তারা কোচিং সেন্টারে যায়। সেই জন্য আমরা এগুলিকে আমরা সিনক্রোনাইজ করছি যে রেজাল্ট আউট হওয়ার পরপরই যেন ভর্তি হতে পারে এবং তাদের কার্যক্রম অর্থাৎ শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যায়। টিচারদের ট্রেনিং করার ব্যবস্থাটি রয়েছে। আর আমরা শিক্ষকদের ওইভাবে প্রস্তুতি নেব ইন হাউস কোচিং। তারা তাদের শিক্ষার্থীদের তাদের ইনস্টিটিউশনে তারা এডিশনাল অনারিয়াম নেওয়া হোক, যেভাবে হোক, তারা ইনহাউস কোচিং করাতে হবে। এবং আমরা ওই ডেটাগুলি কালেকশন করব কোন কোন প্রতিষ্ঠান থেকে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কোচিংয়ে চলে যায়, এবং সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা এদের এইগুলোকে আমরা ক্যাটাগরিক্যালি আমরা সাবজেক্ট টু দ্যাট আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা নামি দামি স্কুলের কথা বলবো, কিন্তু দেখা গেল সেই নামি দামি স্কুলে তারা কোচিং সেন্টারে পড়ছে, তা এটা হতে দেওয়া যাবে না। অ্যাজ এ হোল আমরা এই মডিফিকেশনগুলো আস্তে আস্তে ক্রমান্বয়ে আমরা এগুলি করছি। এবং কোচিং সেন্টার যারা রয়েছে তারাও এই দেশে কোচিং সেন্টার যদি আপনার বানাতে হয় তাহলে সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারণ আমাদের বাচ্চারা একটি কোচিং সেন্টারে যাবে, সেখানে ফায়ার এক্সিট রয়েছে কিনা, এটা হাইজেনিক কিনা, বাচ্চাদের ঠিকমতো ট্রিটমেন্ট দিচ্ছে কিনা, এগুলি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে দেখার। আপনি হঠাৎ করে একটা গ্যারেজের মধ্যে কোচিং সেন্টার দিয়ে দিবেন, ইট ক্যানট বি। সবকিছু রেগুলেটরির আন্ডার আনতে হবে। এইভাবে তো একটি রাষ্ট্র চলতে পারে না। অতএব একটু সময় দিন, আমরা কাজ করছি, ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে। ওয়েল, আপাতত এর চেয়ে বেশি বাজেট যদি আমরা চাই তাহলে আমরা ব্যবহারও করতে পারবো না, এটা মনে রাখতে হবে। আমরা ক্রমান্বয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন তিনি 5% পর্যন্ত দিতে রাজি হয়েছেন। আমরা কি এই বছর 5% নিতে পারতাম? আমি যদি আমার নিজেকে জিজ্ঞেস করি, না। অতএব আমরা এই যে
মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন এটা আমরা ক্রমান্বয়ে বাড়াবো। এবার আমরা 2% গিয়েছি, আগামীতে আরো আমরা নতুন ভাবে প্রকল্প তৈরি করবো যেগুলো আমাদের শিক্ষার জন্য ব্যাপকভাবে কার্যকরী ভূমিকা রাখবে, সেগুলি করে আমরা আস্তে আস্তে বাড়াবো ইনশাআল্লাহ। আপনারা দেখবেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনার জন্য, আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি।